ইরানে অ্যাসিড বৃষ্টির শঙ্কা জানাচ্ছে দেশটির রেড ক্রিসেন্ট। মধ্যপ্রাচ্য থেকে 20,000 নাগরিককে সরিয়ে নিয়েছে ইতালি। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা ইরানের জনগণের বিষয়, আর কারো নয় বললেন আরাকচি। মার্কিন হামলায়ও টলানো যাবে না ইরানের শাসন ব্যবস্থা, বলেছিলেন খোদ মার্কিন গোয়েন্দারাই। সর্বশেষে জানাবো, দক্ষিণ লেবাননে 2 ইসরায়েলি সেনা নিহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানে অ্যাসিড বৃষ্টির শঙ্কা জানাচ্ছে দেশটির রেড ক্রিসেন্ট। গতরাতে ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাঙ্কগুলো প্রায় 10 ঘন্টা পার হয়ে সকাল হওয়ার পর এখনও আগুন জ্বলছে বলে জানাচ্ছে বিবিসি ফার্সি বিভাগ। বর্তমানে ঘন ধোঁয়া তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন। ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে। রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে মেঘের মধ্যে প্রবেশ করে। ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে। তারা নাগরিকদের আরও অনুরোধ করেছে, যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে তবে কোনোভাবেই সেই জায়গা ঘষবেন না, শুধু টানা ঠান্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলবেন। এই বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলুন এবং সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দিন। মধ্যপ্রাচ্য থেকে 20,000 নাগরিককে সরিয়ে নিয়েছে ইতালি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তায়ানি বলেছেন, ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইতালি এ পর্যন্ত তার 20,000 নাগরিককে সরিয়ে নিয়েছে। রোববার 8 মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এ খবর জানায়। অ্যান্তোনিও তায়ানি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য থেকে 20,000 ইতালীয়কে সরিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, উপসাগরীয় টাস্ক ফোর্সের 200 কর্মকর্তার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রত্যাবাসন সম্ভব হয়েছে। আটকে পড়া ইতালীয়দের সহায়তা দিতে ওই টাস্ক ফোর্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা ইরানের জনগণের বিষয়ে, আর কারো নয় বললেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আব্বাস আরাকচি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সিদ্ধান্ত ইরানের বিশেষজ্ঞ পরিষদ নেবে এবং এটি ইরানের জনগণের অভ্যন্তরীণ বিষয়। রোববার 8 মার্চ এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়। আব্বাস আরাকচি বলেন, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে খুব শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হবেন। প্রেসিডেন্ট, মন্ত্রিসভা ও পার্লামেন্ট সবাই তাদের দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছে। মার্কিন হামলায়ও টলানো যাবে না ইরানের শাসন ব্যবস্থা, বলেছিলেন খোদ মার্কিন গোয়েন্দারাই। ইরানের ওপর যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক হামলা চালালেও দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ও ইসলামী শাসন ব্যবস্থাকে উৎখাত করা কঠিন হতে পারে, এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রায় এক সপ্তাহ আগে গত 28 ফেব্রুয়ারি এই গোয়েন্দা প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র সংবাদ মাধ্যমটিকে তথ্যটি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলেও দেশটির ধর্মীয় সামরিক প্রতিষ্ঠানগুলো আগে থেকেই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে। দক্ষিণ লেবাননে 2 ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, খবর আল জাজিরার। গত সপ্তাহে ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর এবং ইসরায়েল বিমান হামলা জোরদার করার পরে এটি তাদের সেনাদের মধ্যে প্রথম প্রাণহানির ঘটনা। ঘটনাটি কিভাবে ঘটেছে সে বিষয়ে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে।